لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا تيارة ولا هامة ولا سفر الحديث. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. الحمد لله আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মাহে সফরের
প্রথম জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, দুনিয়ার বিভিন্ন গুনাহের আসর থেকে এই মুহূর্তে ফারেক হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকাল আল্লাহ তাআলার দরবারে মহান শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা হায়াত দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে বহু মানুষের ইন্তেকাল হয়েছে, বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল আকল মস্তিষ্ক ঠিক রেখে পা হেঁটে চলার মতো ক্ষমতা এখনো দিচ্ছেন। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে এই ক্ষমতা নিতে পারেন বা অকেজ করে দেবেন। কথা বলার মতো যোগ্যতা এখনো পর্যন্ত আল্লাহ তাআলাই দিচ্ছেন। আমার চেয়ে ভালো, আপনার চেয়ে বহু ভালো মানুষ কথা বলতে পারে না। চোখ দিয়ে দেখার মতো শক্তি আল্লাহ তাআলা দিচ্ছেন। আমার চেয়ে ভালো ধনবান টাকাওয়ালা অন্ধ মানুষ বাসায় বসে আছে, রাস্তায় রাস্তায় পড়ে আছে। তো সব থেকে আল্লাহ তাআলা আমাকে আকল মস্তিষ্ক ঠিক রেখে পা হেঁটে চলার মতো ক্ষমতা, কথা বলার মতো যোগ্যতা, চোখে দেখার মতো কুওয়াত আল্লাহ তাআলাই দিচ্ছেন। এই জন্য মহান রবের দরবারে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার দেশারি সাইয়্যিদুল কাওনাইন, সমস্ত নবীদের নবী, দো জাহানের বাদশা নবী সরদার দো আলম, আল্লাহ তাআলার প্যারা দোস্ত, আমাদের সকলের প্রাণ প্রিয় রাহবার, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ। সম্মানিত হাজিরিন, আরবি হিজরি সন মাসের দ্বিতীয় মাস শুরু হয়েছে। আজকে সফর মাসের 2 তারিখ। আরবি প্রতিটা মাসের কিছু করণীয় আমাদের থাকে, কিছু বর্জনীয় থাকে। এগুলো বাৎসরিক ইবাদত, এগুলো জেনে রাখা ভালো, আমল করা ভালো। এখান থেকে কিছু আকীদা আমাদের ঠিক করে নেওয়া। এগুলো বলার উদ্দেশ্য হয় অনেক সময় আইয়ামে জাহিলিয়াত বর্বরতার একটা যুগ ছিল, অন্ধকার যুগ ছিল। এ সময়ের মধ্যে মানুষ মন চাহে জিন্দেগি চলেছে, নিজের মতো করে ইসলাম মেনেছে, বাপ দাদাদের রেখে আসা ধর্ম তারা মানতে শুরু করেছে। তো তাদের এই প্রথা, তাদের এই জাহালাত, এই বর্বরতাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎখাত করেছেন। এগুলো আমাদের জন্য করণীয় না, এগুলোর মধ্যে কোনো ফায়দা নাই, সম্পূর্ণ শিরকের সঙ্গে জড়িত ছিল। তাদের এই প্রথা, নিয়ম নীতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় ব্যক্ত করেছেন এবং রদ করেছেন, প্রতিহত করেছেন। তার মধ্যে অন্যতম একটি মাসের মধ্যেও তাদের কিছু প্রথা ছিল, সেটা হলো সফর মাসে তাদের কিছু আইয়ামে জাহেলিয়াতের প্রথা। এই বর্বরতার প্রথা আস্তে আস্তে এখন আমাদের পর্যন্ত চলে আসছে। আমাদের অনেক মুসলমান সেটা সাদরে গ্রহণ করেছে, সেটা মেনেও চলে। এ সম্পর্কে আয়াত তেলাওয়াত করেছি, হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিস উভয়ের সমন্বয়ে কিছু কথা আলোচনা করার চেষ্টা। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বলেন যে আপনি বলে দেন قل لا أملك لنفسي نفعا ولا ضرا আমি কাউকে ক্ষতিও করতে পারি না কারোর উপকারও করতে পারি না এর করার মালিক আমি না ইল্লা মা শা আল্লাহ বরং এটা আল্লাহ তাআলার ইচ্ছা আল্লাহ তাআলা যাকে চান ক্ষতি করেন যাকে চান উপকার করেন এই ক্ষমতা আমি নবী আমাকে না আমাকে দেওয়া হয় নাই ওয়ালাউ কুনতু আলামুল গায়ব যদি আমি আলিমুল গায়ব হতাম আলিমুল গায়ব যদি আমার জানা থাকতো লাস্তাকসারতু মিনাল খায়র তাহলে আমি শুধু ভালোটাই গ্রহণ করতাম ওমা মাসানিয়া সু খারাপটা আমাকে স্পর্শ করতো না খারাপ থেকে আমি বেঁচে থাকতাম ইন্নানা ইল্লা নাযীরু ওয়া বাশীর লিকাওমি ইউমিনুন বরং আমি শুধু ভীতি প্রদর্শনকারী এবং সংবাদ দেনেওয়ালা এই কথার উপরে বিশ্বাস করার নাম হল ঈমান তো আল্লাহ তাআলা বললেন যে কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা হে নবী আপনি বলে দেন যে আমি তোমাদের উপকারও করতে পারি না ক্ষতিও করতে পারি না ইল্লা মা শা আল্লাহ আল্লাহ তাআলা যদি চান তো সেটাই হবে তার মানে এই আইয়ামে জাহেলিয়াত বর্বরতা যুগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার বেশ কিছু আগে তাদের সালে তাদের সময় এই যে এখন মাস আসছে আমাদের সামনে আজকে 2 তারিখ সফর মাস তাদের একটা চিন্তা চেতনা বা তাদের রীতি তাদের শরিয়াত তারা মনে করত যে সফর মাস হলো কুলক্ষণ সফর মাস অশুভ সফর মাস বেবরকত সফর মাসের মধ্যে সফর করা যাবে না সফর মাসের মধ্যে কোনো ভালো কাজ করা যাবে না এটা হলো অশুভ মাস এ বলে তারা আখ্যায়িত করত তো তাদের কথা এই পন্থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আরবি 12টা মাস সব মাসে আল্লাহ তাআলা কোন মাস শুভ কোন মাস অশুভ কোন মাসে বরকত কোন মাসে বেবরকত এমন না প্রতিটা মাসের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছে রমজান মাসেই বেশি রাখছে আর সফরের শাব্দিক অর্থ হলো চির তিক্ত হওয়া ফ্যাকাশে হওয়া এমন একটা সময় সফর মাস ওই সময় আরব দেশে অনাবৃষ্টি ছিল প্রচন্ড খরা প্রচন্ড রোদ যার কারণে জমিন ফেটে চৌচির হয়ে গেছে জমিনের থেকে কিছু উৎপাদিত হচ্ছিল না জমিনের মধ্যে কোনো ফসলাদি হয় না বৃষ্টি না হলে প্রচন্ড রোদ হলে অনেক গাছপালা মারা যায় ঠিক আরব দেশের মধ্যে প্রচন্ড রোদ হওয়ার কারণে অনাবৃষ্টি হওয়ার কারণে মাটি ফেটে চৌচির হয়ে গেছে ঘাস বৃক্ষ হচ্ছে না এই সময় তারা এই মাসটাকে অশুভ বলে আখ্যায়িত করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথাকে রদ করেছেন যে না অশুভ কুলক্ষণ বেবরকত বলতে কোনো মাস ইসলামী শরিয়াতে নাই আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ মন চাহে জিন্দেগি মতো চলত যার খুশি মতো সে চলত মন একটা চাইছে সেদিকে হাঁটছে যেটা ভালো মনে করছে সেটা করছে শরিয়াতের তাদের পরোয়া ছিল না তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথাগুলোকে রদ করেছে তাদের এই কথা
করেছেন যে না এটা শরিয়াত সম্মত না। হাদিস বলেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারাতা আল হাদিস। তাদের যে আকীদা চিন্তা চেতনা ছিল লা আদওয়া, যে মানুষের সংক্রামক ব্যাধি ছোঁয়াচে রোগ যেটাকে বলা হয়, একজনের থেকে আরেকজনের হয়। এটা আমাদের মেডিকেল সায়েন্স কিছুটা এখন স্বীকার করে, আসলে বাস্তবতা না। আরো তারা বেশি সাহস পেয়েছে যে আমাদের আগে করোনা আসছে, করোনা থেকে তাদের এটা আরো মজবুত হয়েছে যে না একজনের থেকে আরেকজন হয়, কিন্তু এটা বাস্তবতা না, বিশ্বাসযোগ্য না। করোনায় যারা মারা গিয়েছেন নিজের আপনজন ধারের কাছে যায়, অথচ ওলামায়ে কেরাম করোনা মারা যাওয়া ব্যক্তিকে গোসল করিয়ে দাফন করেছে, তারা সুস্থ সবল, তাদের করোনা হয়নি। অথচ নিজের আপন স্ত্রী স্বামী থেকে অনেক দূরে, সন্তানকে দূরে রাখছে, না জানি আমার করোনা হয় কি। তো এটা হলো সংক্রামক ব্যাধি। এই ব্যাধি ইসলামের মধ্যে ছোঁয়াচে রোগ বলতে এটা আকীদা বিশ্বাস করে। এটা আইয়ামে জাহিলিয়াতের একটা প্রথা, আস্তে আস্তে আজকে আমাদের ঘরেও চলে আসছে, আমাদের সমাজেও প্রচুর পরিমাণে এটা ছড়িয়ে গেছে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা। সংক্রামক বলতে ছোঁয়াচে রোগ বলতে কিছু না। পয়গম্বর আলাইহিস সালাম এই হাদিস যখন সাহাবাদের সামনে ব্যক্ত করেছেন, সাহাবাদের একটা দল তখন বললেন, হুজুর আমরা তো দেখি ঘোড়ার একটা রোগ হলে পর্যায়ক্রমে আরেকজনের হয়, এর থেকে আরেকজনের হয়, এভাবে তো ছড়ায়। আমরা যেরকম প্রশ্ন অনেক সময় করে থাকি, হুজুর আমার ছেলে দিয়ে আসছে মাদ্রাসায়, অমুকের থেকে অমুকের হয়েছে, আমার ছেলে তো অমুক জায়গা থাকে, তার থেকে আরেকজনের হয়েছে, এটা তো প্রশ্ন আমাদের হতে পারে। তো সাহাবারাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছে যে আমরা তো দেখেছি এক ঘোড়ার হয়, এরপরে আরেকটার হয়, সেখান থেকে আরেকটার ছড়ায়, এই তো সংক্রমক হচ্ছে, ছোঁয়াচে রোগ হচ্ছে। পয়গম্বর আলাইহিস সালাম বলে, দেখো যাকে প্রথম হয়েছে, এই রোগটা যে প্রথমে আক্রান্ত হয়েছে, সে কার ছোঁয়া লাগছে তার, সে তো কারোর স্পর্শ করেনি, বা এই রোগ তো আগে ছিল না, তাহলে তার কেন হলো? তাদের লাজবাব হয়ে গেল। আসলে আল্লাহ তাআলাই দিয়ে দেন। একই বিছানার মধ্যে মানুষ ঘুমায় খায়, পাঁচজন মানুষ অসুস্থ, আর একজনের তো কিছু হয় না। এগুলো ছোঁয়াচে বলতে কিছু না, এগুলো হলো বর্বরতার একটা প্রথা, একটা খারাপ অভ্যাস, কালচার, আস্তে আস্তে আজকে আমাদের সমাজে চলে আসছে। এই জন্য এগুলো থেকে আমাদের ইয়াকিনকে ঠিক করা, বিশ্বাস ঠিক করা। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারাতা আল হাদিস। ইসলামের মধ্যে সংক্রমক বলতে কিছু না, ছোঁয়াচে রোগ এটা ইসলাম নীতি না। এই জন্য এগুলো আমাদের দিল থেকেও বের করতে হবে, যে আরেকজনের থেকে আরেকজন হতে পারে না, আল্লাহর হুকুম না হলে হয় না। তাই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আপনি বলেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি কারোর উপকার করতে পারি না, ক্ষতিও করতে পারি না, ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহ তাআলা না চান। ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, আর আমি যদি আলিমুল গায়ব হতাম, অদৃশ্যের কথা যদি আমার জানা থাকতো, তো লাস্তাকসারতু মিনাল খায়র, অবশ্যই আমি ভালো কথাগুলো, ভালো কাজগুলো গ্রহণ করে নিতাম। ওমা মাসানিয়া সু, খারাপটা আমি স্পর্শ করতাম না, খারাপের দিকে যেতাম না, আমাকে খারাপটা স্পর্শ করতেই পারতো না। ইন আনা ইল্লা নাযীরু ওয়া বাশীর, আমি শুধুমাত্র ভীতি প্রদর্শনকারী, সংবাদ দিয়ে দেওয়ালা। সবকিছু ক্ষমতার মালিক তো আল্লাহ তাআলা, এটা বিশ্বাস। তো আইয়ামে জাহেলিয়াতের একটা যে যুগ বলা হয়, ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে বেশ কিছু সময় দুনিয়ার মধ্যে কোনো নবী আলাইহিস সালাম ছিলেন না। মানুষের খেয়াল খুশি মতো
মন চাহে জিন্দেগি সে চালাবে। আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল। জাদু বিদ্যা এগুলো প্রচুর পরিমাণে তখন প্রভাব বিস্তার করেছে। কিতাবের মধ্যে আসছে ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে ওই সময় জাদু বিদ্যার প্রভাব বেশি ছিল। একজন বড় মহা জাদুকর ছিলেন, তার জাদুবিদ্যায় বহু পারদর্শী ছিল। ওই সময় খোদা দরিহি বাদশাহ দুনিয়ায় বসবাস করতেন, যে বাদশাহ আল্লাহ তাআলাকে মানত না, রবকে রব বলে মানত না, শিরিক করত। আইয়ামে জাহিলিয়াতের সব বর্বরতা সে স্বীকৃতি দিয়ে ওই সময়ের মধ্যে মানুষের মধ্যে ছড়িয়েছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন আসমানের মধ্যে, ওই সময়টা দুনিয়ার মধ্যে বর্বরতা সৃষ্টি হলো। মানুষের মধ্যে জাদুবিদ্যা, মানুষ জাদুবিদ্যা শেখার জন্য বেশি আগ্রহী হলো। ওই সময়ের মধ্যে একজন বড় জাদুকর ছিল, জাদুবিদ্যায় পাণ্ডিত্য অর্জন করে একজন মহামানুষ ছিলেন, বড় মানুষ, অনেক লম্বা হায়াত প্রাপ্ত মানুষ। এই মহাবিদ্যা যিনি জাদুবিদ্যা শিখতেন, জানতেন, তিনি একদিন বাদশাকে বললেন, বাদশা নান্দা, আমার দুনিয়ার হায়াত মনে হয় বেশি দিন থাকবে না, আমি মনে হয় অনাথ মারা যাব। এই জন্য আমি যে মহাবিদ্যা শিখেছি জাদুবিদ্যা, এটা আমি কাউকে শিখাতে চাই। আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের মধ্যে কথা উল্লেখ করেছেন, আস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউ'উদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। বাদশাকে বলেন, আমি আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না, আমার ইন্তেকাল হয়ে যাবে। আমার এই মহাবিদ্যা, এই মহা জ্ঞান কাকে দিব? আপনি আমাকে একজন যুবক দেন যে এই মহাবিদ্যাগুলো শিখতে পারেন। আর আমাদের সমাজেও দেখবেন অনেকে এই জাদুবিদ্যা শিখে, এটা কিয়ামত পর্যন্ত হারাম। এটার মধ্যে মানুষের ধোঁকা, আর যেটার মধ্যে ধোঁকা রয়েছে, যেটার মধ্যে প্রতারণা রয়েছে, সেটা সম্পূর্ণ হারাম। বাদশাকে বলা হলো, বাদশা, আমার এই জাদুবিদ্যা শেখার জন্য আপনি আমাকে একজন যুবক ছেলে দিবেন, যাকে আমার আমার সব জাদুবিদ্যা তাকে শেখায় যাব। আমি চলে গেলেও অসুবিধা নাই, আপনি এই বালকের মাধ্যমে আপনার ভবিষ্যৎ জেনে নিতে পারবেন। আপনি ভবিষ্যৎ জেনে নিতে পারবেন আপনার ভবিষ্যতে কি আছে, আপনার বাদশাহী থাকবে কি থাকবে না, বাদশাহীর মধ্যে কোনো খতর হবে কিনা, কোনো নোকসান হবে কিনা, আপনি জেনে নিতে পারবেন। আপনি আমাকে একটু সুন্দর একটা বালক দিবেন, না আমি সম্পূর্ণ বালক। আমি তাকে নিজ হাতে সুন্দর করে জাদুবিদ্যা শেখায় তাকে বড় করে তুলবো। বাদশা নামদা এক টাকলা জোয়ান, দেখতে শুনতে সুন্দর, সুঠাম দেহের অধিকারী, তাকে বলেন, বারো অমুকের কাছ থেকে জাদুবিদ্যা শিখে তুমি মহাপণ্ডিত অর্জন করো। মানুষ তোমার কাছে এসে ভবিষ্যৎ জানবে, যাতে করে মানুষ সামনের খারাপি থেকে বেঁচে থাকতে পারে, মানুষের উপরে মুসিবত আসা থেকে বেঁচে থাকতে পারে। এই বিদ্যা তুমি মানুষকে শিখাবে। আর আল্লাহ তাআলা বললেন যে না, মানুষের কোনো ক্ষমতা না, আমার কুনতু আলামুল গায়ব, আমি আলিমুল গায়ব না। আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালামের মাধ্যমে বললেন যে আপনি বলেন, মানুষের উপকার করা, মানুষের ক্ষতি করা, এটা আমি কিছুই করতে পারি না। আমি যদি করতে পারতাম তাহলে আমি সব ভালো আমার মধ্যেই রাখতাম, খারাপ থেকে আমি দূরে থাকতাম। বাদশাকে যখন বোঝানো হয়েছে যে আপনি বালক পাঠালে তাকে জাদুবিদ্যা মহাবিদ্যা শেখায় দেব, সে ভবিষ্যৎ খারাপি থেকে আপনাকে বাঁচাবে, আপনার রাষ্ট্র বাঁচাবে, আপনার ক্ষমতাকে বাঁচিয়ে রাখবে। বাদশা নামদার যুবককে বললেন, তুমি এই যে মহাবিদ্যা শিখো, শেখার মাধ্যমে তুমি নিজে খারাপি থেকে বেঁচে থাকবে, আমার এলাকার মধ্যে যারা বসবাস করে তাদেরকে বাঁচাতে পারবে,
এবং আমার বাদশাহের মধ্যে যদি কোনো ক্ষত হয়, কোনো নোকসান হয়, কোনো হামলা হয়, তার থেকে তুমি আমাকে সতর্ক করতে পারবে, এটা তুমি শিখে নাও। যুবক মহানন্দিত হয়ে ওই পাদ্রীর কাছে, রাহেবের কাছে যায়, জাদুবিদ্যা শেখার জন্য 1 দিন 2 দিন 5 দিন করে যায়। আসা যাওয়ার পথে একজন ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, ঈসাই ধর্মীয় নেতা, তার সঙ্গে তার দেখা হয়। জিজ্ঞেস করে, ভালো, প্রত্যেকদিন একই রাস্তায় যাও, কোথায়? আমাদেরও দেখবেন, একই রাস্তায় যদি একজন মানুষ প্রত্যেকদিন হাঁটাচলা করে, তার সঙ্গে আমাদের পরিচয় হয়, তার সঙ্গে আমাদের সালাম বিনিময় হয়, কথা হয়, হাসি মুখে কথা পরিচয় হতে হতে তার সঙ্গে আমাদের একটা বন্ধুত্ব ভাব হয়। যুবক একই রাস্তা দিয়ে যায়, আবার আসে, জিজ্ঞেস করেন, কোথায় যাও? বলে, আমি তো জাদুবিদ্যা শিখতে যাই, বাদশা আমাকে পাঠিয়েছে জাদুবিদ্যা শেখার জন্য, যাতে করে আমার ভবিষ্যৎ, বাদশার ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, এই জ্ঞান আমি অর্জন করার জন্য বাদশার কাছে আমি একজন মহাপণ্ডিত যে আছে তার কাছে প্রত্যেকদিন আসা যাওয়া করি। ঈসাই ধর্মের নেতা বললেন, দেখো, ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে জাদুবিদ্যা সম্পূর্ণ কিয়ামত পর্যন্ত হারাম। এটা শেখা যাবে না, অর্জন করা যাবে না। এর যে তুমি ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া ধর্ম অনুসরণ করো, তুমি মহাজ্ঞানী হয়ে যাও, তোমার দুনিয়াও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হয়ে যাবে। তুমি জাদুবিদ্যা থেকে সরে আসো, এই আমার কাছে এসে বসে আমি তোমাকে ধর্মীয় জ্ঞান শেখাবো, কোরআন হাদিসের কথা শেখাবো। তাই শেখানো হলো। যুবক আর যায় না, এখানে সেই ঈসাই ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করে ধর্মীয় জ্ঞান সে অর্জন করেছে। বাদশার কাছে আসতেছে না, বাদশা ভাবলো, আসে না কেন, লম্বা কথা। এদিকে ছেলে পণ্ডিত্য অর্জন করেছে, আল্লাহ তাআলাকে চিনছে, রবকে চিনছে, ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী হয়ে মুসলমান হয়েছে। এখন সে দুনিয়াও সফল হচ্ছে, আখিরাতেও সফল হচ্ছে। বাদশার কাছে খবর চলে গেছে। আস্তে আস্তে যুবকেরও কিছু অনুসারী হয়ে গেছে, তার কথা মতো চলে, তার দাওয়াতে নামাজ পড়ে, তার দাওয়াতে রোজা রাখে, তার কথা মতো চলতে তার একটা অনুসারী হয়ে গেছে। এই খবর বাদশা যখন পেয়ে গেছে, বাদশা বলল, দেখো যুবক, তুমি ওই ধর্ম থেকে সরে আসো, না হয় তোমাকে মেরে ফেলা হবে। বাদশা তখন বললেন যে, আপনি আমাকে মেরে ফেলালেও অসুবিধা নাই, আমি রব পেয়ে গেছি, আমি জাদুবিদ্যা থেকে এখন সম্পূর্ণ রেহাই পেয়ে গেছি, আমি আর জাদুবিদ্যা শিখবো না, আমি আর সেই মহাপণ্ডিতের কাছে যাই না, ওটা আমার শেখার প্রয়োজন না। বাদশাহ হুকুম করলেন, দেখো, যুবককে ধরে নিয়ে আসবে, আর যুবকের অনুসারী যারা আছে তাদেরকে ধরে নিয়ে আসবে। যুবকের অনুসারী যারা ছিলেন তাদেরকে আগুনে পাথর মেরে, সঙ্গে সার করে, বিভিন্ন ভাবে অত্যাচার করে বাদশা মেরেছে। আর যুবককে বলে, দেখো, এখন কিন্তু তোমাকে মেরে ফেলা হবে, আগুনে পড়ে মারা হবে, পাথর মেরে সঙ্গে সার করে তোমাকে তোমাকে দুনিয়া থেকে উৎখাত করা হবে। তুমি যদি এখনো পর্যন্ত ওই ধর্মীয় জ্ঞান না ছেড়ে দাও, তোমাকে কিন্তু শেষ করে দেওয়া হবে। বাদশাহ বহু চেষ্টা করলেন যুবককে মারার জন্য, আগুন দিয়ে মারতে যায়, কিন্তু ঠিক যে আগুন যুবকের গায়ে লাগার কথা, আগুন যুবকের গায়ে না লেগে যারা মারতে যায় তাদের গায়ে লেগে যায়, তারা মারা যায়। যুবক একদিন বললেন, বাদশাহ, আপনি যদি আমাকে মারতেই চান, আমাকে যদি আপনাকে মারতে হয়, আমি আপনার কৌশল শিখাই দেব, পন্থা বলিয়ে দেব, আপনি সেভাবে আপনি আমাকে মারবেন। তার আগে আপনি একটা কিছু সমাবেশ ডাকেন, লোকজনকে ডাকেন। অনেক লোক জমা হলো। যুবক বললেন, বাদশাহ নামদার, আপনি যখন আমাকে তীর নিক্ষেপ করবেন, তীরকে মারার আগে বলবেন, বিসমি রব্বি গোলাম। এই বলে তীর নিক্ষেপ করলেই সাথে সাথে দেখবেন আমার গায়ে গুলি বিদ্ধ হবে, আমি মারা যাব। বাদশাহ তাই করলেন, তীর মারার আগে বললেন, বিসমি রব্বি গোলাম, এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করেছি, সাথে সাথে গোলাম মারা গেছে। উপস্থিত সমাবেশের সব মানুষ এক বাক্যে বলে উঠল, বাদশাহ নামদার, এতদিন পর্যন্ত আপনি কত কৌশলে যুবককে মারার চেষ্টা করেছেন, আগুন দিয়ে মারতে চেয়েছেন, মারতে পারেন, তীর মেরেছেন, তীর আপনার গায়ে লেগেছে,
যেই নিক্ষেপ করেছে তার গায়ে লেগেছে, আপনি মারতে পারেননি বিধায় যে রবের গোলাম, যে রবের নাম নিয়ে আপনি তীর নিক্ষেপ করেছেন, আমরা সকলেই সেই রবের প্রতি ঈমান গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করলাম। বাদশা বললেন, কি করলাম, কি হলো? আবার বাদশা বললেন, দেখো, তোমরা যদি সেই ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমাদেরকে আগুনে পুড়িয়ে মারবো। তাদেরকে তাই মারা হলো। তারা বললো যে আপনি যদি আমাদেরকে আগুনে পুড়ে মারেন আমাদের অসুবিধা নাই, আমরা তো সেই গোলাম, গোলামের রবের প্রতি ঈমান আনছি, আমরা মজা পেয়ে গেছি, জান্নাত দেখছি, এখন আমাদের আর অসুবিধা নাই, আপনি আমাদেরকে মেরে ফেলেন। এরপরও আমরা কিন্তু সেই রবের থেকে দূরে সরে আসবো না। যে রবকে আমরা পেয়েছি এই রবের থেকে আমরা আর সরব না। বাদশা নামদার সবাইকে মেরে ফেললো। এবার আল্লাহ তাআলা আগুনকে হুকুম করলেন, আগুন, এতক্ষণ পর্যন্ত যাদেরকে তোমরা মেরেছ, যারা তোমাদেরকে চালিয়েছে, এখন আগুন যে তোমরা তাদেরকে মেরে ফেলো। এবার সব ভাগতে শুরু করেছে, যে দৌড়ায় আগুন সেখানে যে গ্রাস করে তাকে মেরে ফেলে। বাদশা এটা দেখে দৌড়ায় পালাচ্ছে, যেতে যেতে সমুদ্রে ঝাঁপ দিয়ে সেখানে পানি খেয়ে এরপরে তার ইন্তেকাল হয়েছে। এটা হলো আইয়ামে জাহিলিয়াতের একটা বর্বরতার একটা যুগ ছিল। ওই সময় জাদুবিদ্যা এগুলো প্রচুর পরিমাণে ছিল। আজকে আমাদের সমাজের মধ্যেও দেখবেন এই জাদুবিদ্যা, মানুষের হাত দেখানো, মানুষের কাছে তার ভাগ্য নিয়ে জিজ্ঞাসা করা, এগুলো এখন আমাদের সমাজেও শেখানো হচ্ছে, মুসলমানের সন্তান শিখতেছে। এগুলো সম্পূর্ণ হারাম, অবৈধ। তো এই যে আইয়ামে জাহিলিয়াতের একটা যুগের সময়টা ছিলেন, ঈসা আলাইহিস সালাম যখন উঠে গেছেন আসমানে, আল্লাহ তাআলা উঠাইছেন, তার একটা যে মধ্যবর্তী সময়, এই সময়ের মধ্যে এগুলো প্রচুর পরিমাণে ছয়লাভ হয়েছে। তো আল্লাহ তাআলা তখন এই কথাগুলো আমাদের নবী আলাইহিস সালামকে জানাইছেন সূরা বুরুজের মধ্যে, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে এই ঘটনা বর্ণনা করে পয়গম্বর আলাইহিস সালামকে শিখাইছেন, জানাইছেন। আর আল্লাহ তাআলা বললেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। হে নবী, আপনি বলে দেন যে আমি কারোর উপকার করতে পারি না, ক্ষতিও করতে পারি না যদি আল্লাহ তাআলা না চান। তাহলে আল্লাহ তাআলাই মানুষের উপকার, মানুষের ক্ষতি, এগুলো সব আল্লাহ তাআলাই করতে পারেন। এজন্য সে আল্লাহ তাআলার প্রতি আমাদের পূর্ণ ইয়াকিন, পূর্ণ আস্থা রাখা। আল্লাহ। বর্তমান সময়েও আইয়ামে জাহিলিয়াতের দিকে মানুষ আগাচ্ছে। কাফেরদের কিছু নিয়ম নীতি, কাফেরদের কিছু প্রথা মুসলমানের সন্তানরা গ্রহণ করতেছে। কাফেরদের কোন নিয়ম, কাফেরদের কোন প্রথা, কাফেরদের কোন চাল চলন যদি কোনো মুসলমান গ্রহণ করে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন তার সাথে তার হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কালকে আমাদের এক হুজুর আমার দেখাচ্ছিলেন যে এক যুবক আমাদের দেশের, সে বলেছে যে এই যে মেসি খেলা করে কাফের, বললো যে আমি আমার পিতাকে ত্যাগ করব কিন্তু মেসিকে ত্যাগ করব না। তাহলে আইয়ামে জাহিলিয়াত তো আমার ঘরে এসে গেছে, বর্বরতার যে যুগ এসে গেছে। বলে যে আমার পিতাকে আমি ত্যাগ করতে পারবো কিন্তু আর্জেন্টিনাকে আমি ত্যাগ করতে পারবো। আজীব কথা। সে তো কাফের মানুষ, তাদের কোথায় দেশ কোথায় কি, অথচ নিজের বাপকে ত্যাগ করে তাকে বাপ বলে মানতেছে, আর তার রাষ্ট্রকে সে নিজের মতো করে নিচ্ছে। এগুলো শুনলে তো অনেক মানে নিজের কলেজের মধ্যে আঘাত লাগে। মুসলমানের সন্তান কি শুরু করেছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি বানিয়ে সেখানে এক কাফেরদের পতাকা মাথায় দিয়ে রাখছে। কেন? কি সম্পর্ক আপনার তার সাথে? মরার পরে দেখবেন তার সাথে আপনার কি সম্পর্ক হচ্ছে। এই জন্য আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার কোন কালচার যেন আমাদের ঘরে না আসে। তারা অমুসলিম, তারা খ্রিস্টান, তারা রাসূল মানে না, তাদের দেশের মধ্যে ইসলামিক কোনো কথা বলা যায় না, প্রকাশ্যে আজান দেওয়া যায় না, নামাজ পড়া যায় না।
তাহলে তাদের সাপোর্ট কেন করবো আমরা মুসলমান? এটা আইয়ামে জাহিলিয়াতের মতো হয়ে আসতেছে। এটাও বলতেছে যে মেসি তো আল্লাহ তাআলার মতো, পায়ে বল গেলেই গোল হয়। ফেসবুকে আবার এগুলো ছেড়ে দিয়েছে মুসলমান। আল্লাহ তাআলা হেফাজত করেন। এই জন্য আমাদেরকে বেঁচে থাকা, ইমান নষ্ট না করা, ইমানকে সংরক্ষণ করা, ধরে রাখা। অল্পদিন হায়াত যদি আমি আজে বাজে কথা বলে, আজে বাজে পথে চলে ইমান শেষ হয়ে যায়, কবরে কি হবে? আল্লাহ। কাফেরদের কোনো প্রথা, কাফেরদের কোনো নিয়ম নীতি কোনো মুসলমান গ্রহণ করলে আল্লাহ তাআলা সেখানে লানত দিয়ে দেন, অভিশাপ দিয়ে দেন। তো সফর মাসটি আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলা 12টা মাস, সব মাসে আল্লাহ তাআলা শুভ রাখছে, কল্যাণ রাখছে। অকল্যাণ বলে কিছু না, এগুলো হলো কাফেরদের আইয়ামে জাহিলিয়াতের একটা বর্বরতা। এই জন্য তারা বলতেন যে সফর মাস আসলে আমরা সফর করব না। সফর মাস এসেছে, এটা হলো কুলক্ষণ। লা আদওয়া, এটা হলো সংক্রামক ব্যাধি, একজনের থেকে আরেকজন হতে পারে, এটা না। ওয়ালা হামাতা ওয়ালা সাফারাতা ওয়ালা তিয়ারাতা। অনেক সময় আমরাও অনেক সময় এটা বলে থাকি যে কোনো পাখির আওয়াজ যদি আমার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কানে আসে, পেঁচার আওয়াজ বা কাকের আওয়াজ, তখন আমরা বলতে যে বিপদ আসতেছে, কি না জানি বিপদ ঘটে গেছে। না, এটা কিছু পাখির আওয়াজের সাথে, পেঁচার আওয়াজের সাথে, কাকের ডাকের সাথে আমার তকদীরের কোনো পরিবর্তন না, আমার কিছুই হবে না। তার ভাষাই হলো সে ডাকতেছে। এই জন্য এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকে। এগুলো হলো আইয়ামে জাহিলিয়াতের ছিল, অন্ধকার যুগে ছিল, যে যুগে মানুষ কোরআন জানতো না, হাদিস জানতো না, শরিয়াত মানতো না, এই যুগে ছিল, তারা এগুলো বিশ্বাস করত। আমরা এখন এগুলো করব না। আইয়ামে এমন এখনো আমাদের সমাজের মধ্যে চলে আসছে, মানুষ সফরে বের হয়েছে, যদি পিছন থেকে কেউ ডাকে তো বলে এই পিছন থেকে ডাকবে না, ডাকলে আমার এই যাত্রা শুভ হবে না। এটাও ভুল কথা, এটা ভুল কথা। অনেক সময় আমাদের সমাজেও প্রথা আছে, আমরা ভাত খাওয়ার সময় যদি আমাদের গলায় ভাত বেঁধে যায়, কিছু বেঁধে যায়, তখন আমরা মনে করি যে আমার কথা মনে কে মনে করতেছে। কে মনে করার সাথে আমার গলায় ভাত আটকে যাওয়ার কোনো সম্পর্ক না। এগুলো হলো শিরকি কথা, এগুলো হলো জুহলাতের আইয়ামে জাহিলিয়াতের কথা। ওই সময়ের মধ্যে এগুলো প্রচলন ছিল, এগুলো এখন আস্তে আস্তে আমাদের কাছে এসে গেছে। আবার অনেক সময় বলে থাকি, একজনের আলোচনা করতে করতে হঠাৎ যদি সে সামনে এসে যায়, আমরা বলি তুই অনেকদিন বাঁচবি, তোর কথা কেউ বলতেছি না। আমার আলোচনার দ্বারা, আপনার আলোচনার দ্বারা তার হায়াত কম বেশি হওয়া কিছু না। এই জন্য এগুলো কিছু না, এই জন্য এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারাতা, আল হাদিস। যে সফর মাসে এটা অশুভ কোন লক্ষণ কিছু না। প্রত্যেকটা মাস সম্মানিত, প্রত্যেকটা মাসের মধ্যে বিবাহ শাদী হবে, প্রত্যেকটা মাসের মধ্যে সফর হবে, প্রত্যেকটা মাসের মধ্যে বাড়ি ঘর করা যাবে। আমাদের সমাজে আসে দেখবেন যে অনেক সময় মাস গুলো যে কোন মাস, এ মাসে মনে হয় বিবাহ শাদী করা যাবে না, এখন কোন মাস শুরু হয়েছে, এ মাসের মধ্যে আমাদের বাড়ির কাজ শুরু করা যাবে না, এ মাসের মধ্যে আচ্ছা আচ্ছা এ মাসের মধ্যে আমি না বিদেশ সফর করবো না। এরকম ভাবে আমরাও করে থাকি। এগুলো কিছু না, এগুলো সব ভুয়া কথা। সব মাস আল্লাহ তাআলা, সব মাসের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছে, সব মাসের মধ্যে আল্লাহ তাআলা শুভ রাখছে, অশুভ কিছু নাই। এই জন্য আর সংকর যেটা আগে বলেছি, একজনের থেকে আরেকজন হতে পারে, এটা না। তাহলে যার প্রথম হয়েছে তার কার থেকে হলো, এই জন্য এগুলো বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করলে ঈমান থাকবে না। আর ঘুম থেকে উঠে আমরা অনেক সময় বলি যে ঘুম থেকে উঠে কার মুখ দেখলাম, কার মুখ দেখার সঙ্গে আমার কোনো তকদিরের পরিবর্তন নাই। আমরা ইমানে মুফাসসিরের মধ্যে পড়েছি যে আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা, মানুষের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এইজন্য আমার তকদিরে যা আছে এটা হবে, এটা কারোর চেহারা দেখার সঙ্গে সম্পর্ক না,
অনেক সময় আমরা বলে থাকি হাঁটতেছি, হঠাৎ পায়ে হোঁচট লাগছে, আমরা বলে থাকি যে যাত্রা মনে হয় ভালো হবে না। কারণ হোঁচট লাগলো কারণ এই হোঁচট লাগার সঙ্গে তো আমার কোনো ভালো মন্দের কোনো সম্পর্ক না। এগুলো আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে রদ করেছেন, জানিয়েছেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আলামুল গায়ব। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যদি আমার কোনো গায়েব জানা থাকতো তাহলে আমি খারাপটা গ্রহণ করতাম না, সব ভালোটাই গ্রহণ করে নিতাম। ওমা মাসানিয়া সু, আমাকে খারাপ স্পর্শ করতে পারত না। পয়গম্বর আলাইহিস সালাম বলেন যে আমি শুধুমাত্র সংবাদ দেনেওয়ালা, আর আমি ভীতি প্রদর্শন করতে পারি, এই করা ছাড়া আমার কিছু না। পয়গম্বর আলাইহিস সালাম অনেক মুসিবত আসছে, সাহাবাদের প্রতি অনেক মুসিবত আসছে, তো পয়গম্বর গায়েব জানা থাকলে তো আগেই বলতে যাই তোমরা সরে থাকো, মুসিবত আসতেছে। এই জন্য আমাদের ইয়াকিন হবে যা কিছু হওয়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। সব মাসে আমি ভালো কাজ করতে পারবো, সব মাসের মধ্যেই আমি সফর করতে পারবো, সব মাস আল্লাহ তাআলা, এগুলো আমাদেরকে বিশ্বাস করা। আর জাদুবিদ্যা এগুলো কিয়ামত পর্যন্ত হারাম, কখনো মুসলমান শিখবে না, মুসলমান এগুলো গ্রহণ করবে না। আর কোন অমুসলিমদের কোন প্রথা, অমুসলিমদের কোন নিয়ম নীতি মুসলমান গ্রহণ করবে না। কাফেরদের মতো পোশাক বানায়, কাফেরদের মতো ক্যাপ পরে, কাফেরদের মতো প্যান্ট পরে, কাফেরদের মতো মাথার চুল কাটে, মোজ সাইজ করে, আবার মুসলমান দাবি করে। এটা তো মানে অকল্পনীয়। আপনি যার মতে যার পথে চললেন না, তার দল দাবি করবেন কেন? দুনিয়ার মধ্যেও তো আপনি দেখবেন যে যদি আওয়ামী লীগের ব্যাচ লাগায় বিএনপির মিছিল করেন, আপনাকে মানুষ কিল ঘুষি দিয়ে মেরে ফেলাবে। তাহলে দুনিয়ার মধ্যে এটা হতে পারে, আখিরাতে হবে না। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যে জাতি যার সাথে সম্পর্ক রাখবে, যার সাদৃশ্য গ্রহণ করবে, তার সাথে তার হাসর হবে। আপনি আজকে নেইমারকে ভালোবেসে তার পোশাক পরেছেন, আপনার হাসর কি রাসূলের সঙ্গে হবে? আপনি মেসিকে ভালোবেসে তার সাদৃশ্য গ্রহণ করে সন্তানকেও জামা পরায়, স্ত্রীকেও জামা পরাচ্ছে, আবার বাড়ির মধ্যেও রং করতেছে, আপনি কি করে আশা রাখেন আপনি রাসূলকে পাবেন? আপনি দুনিয়ার মধ্যে কাফেরকে অনুসরণ করলেন। এই জন্য মুসলমানের সন্তান এগুলো করবে না। অমুসলিমের কোনো কালচার কোনো মুসলমান গ্রহণ করবে না, কোনো নিয়ম নীতি মেনে চলবে না। আল্লাহ তাআলা আমাদের মানার তৌফিক দান করেন। আর আমাদের ইয়াকিন ঠিক রাখা, আল্লাহ তাআলার পক্ষ থেকে সব ফয়সালা হবে। এরপরে আমাদের সমাজের মধ্যে আর একটা আছে, অনেক সময় আমরা বলে থাকি যদি মানুষ ভালো আত্মা নিয়ে মারা যায়, এটা হিন্দুদের মধ্যে বেশি এই প্রথা, যদি ভালো আত্মা নিয়ে মারা যায় তো পরে আবার সে ভালো আত্মা নিয়ে ফিরে আসে। খারাপ অবস্থায় মারা গেলে খারাপ অবস্থায় ফিরে আসে, এটা না। পৃথিবীতে কত মানুষ জন্মগ্রহণ করবে, আল্লাহ তাআলা সবার রূহ বহু আগে সৃষ্টি করে রাখছে। এই জন্য এখন আর পরে এটার কথা না। এই প্রথা কিন্তু আমাদের মধ্যে আছে, এগুলো থেকে আমাদের বেঁচে থাকা, শিরকি কথা থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারেন সুন্নাত পড়ুন।